দর্শক, তেজগাঁ 7 রাস্তার মোড়, এই মোড়টা কিন্তু তেজগাঁ পলিটেকনিকের শিক্ষার্থীরা তারা কিন্তু অবরোধ করে রেখেছে। তাদের যে দাবি দেওয়া, সেই দাবি দেওয়াগুলো নিয়ে আবারও নতুন করে ঈদ এবং পহেলা বৈশাখের আমেজের পরপরই কিন্তু তারা রাজপথে নেমেছে এবং ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি পুরা 7 রাস্তার আশেপাশে সব দিকের রাস্তাগুলো কিন্তু মাইলের পর মাইল জ্যামজটে আসলে ব্লক হয়ে গেছে। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি 7 রাস্তার এই সর্বশেষ অবস্থা এবং পরিস্থিতি আপনাদেরকে দেখানোর জন্য এই মাত্র লাইভে সংযুক্ত আছি এবং তাদের যে দাবিগুলো, সেই দাবিগুলো তুলে ধরবো আপনাদের সামনে এবং তাদের কাছে যাব তাদের কি দাবি, কোন দাবির কারণে আজকে এই 7 রাস্তা এখানে অবরোধ কর্মসূচি পালন করছে। আমরা একটু যাব যে আপনারা যে এখানে আছেন, আপনাদের দাবিগুলো কি? আমাদের দাবি হচ্ছে 6টা। এই দাবিটা অনেক দিনে 2021 সাল থেকে এই দাবি পালন করা হইতেছে। তারা মিথ্যা আশ্বাস দিয়ে আমাদেরকে আনছে। আমরা এখন আমাদের একটা দাবি, আমাদের দাবিগুলো না মানা পর্যন্ত আমরা সড়ক থেকে সরবো না। আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত মানানো হবে ততক্ষণ পর্যন্ত আমরা সড়ক থেকে সরবো। কি বলতে পারবেন? 6টা দাবি, 6টা দাবি বলতে পারবেন? 6টা দাবি একটু বলবেন, কি কি দাবি? এই 6টা দাবি আছে না? দর্শক, যে 6 দফা দাবি নিয়ে ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীরা এই মুহূর্তে 7 রাস্তা অবরোধ করেছেন, সেই দাবিগুলো তাদের কাছে জানবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে লাইভে সংযুক্ত আছি দৈনিক ডেইলি জবাবদিহির ফেসবুক অফিসিয়াল পেজ। দর্শক, এই মুহূর্তে আমরা 7 রাস্তার যে মোড়, সেই মোড়ে আপনাদেরকে সাথে নিয়ে লাইভে সংযুক্ত আছি। দর্শক, দেখতে থাকুন, আমাদের সাথে থাকুন। আমরা একটু দাবিগুলো দেখতে পাচ্ছেন যে ঢাকার যে 7 রাস্তার মোড়, এই তেজগাঁ 7 রাস্তার মোড় কিন্তু ইতিমধ্যে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ কর্তৃক উত্থাপিত 6 দফা এখন পেশ করব। কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ বিগত দিনেও বারবার আন্দোলন করেছে, কিন্তু আচ্ছাস দিয়ে আমাদের এই রাজপথ থেকে তুলে দেওয়া হয়েছে, কোনো বাস্তবায়ন করা হয় নাই। আজকে দাবি বাস্তবায়ন ছাড়া আমরা কোনোভাবে এই রাজপথ ছাড়বো না। আজকে সন্ত্রাসীরা আমাদের ছাত্রদের উপর ঢাকা পলিটেকনিকে হামলা করেছে, যাতে আন্দোলন